নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এসএসসি সেকেন্ড এসএলএসটি নবম দশম এই যে ডকুমেন্ট ভেরিফিকেশন কবে নাগাদ হতে পারে এবং একাদশ দ্বাদশের প্যানেল কবে নাগাদ প্রকাশিত হতে পারে, সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। অবশ্যই বন্ধু ভিডিও সম্পূর্ণ দেখুন, শেষ পর দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আশা করি আপনারা জানেন, হাইকোর্টে মামলার পর মামলা কিন্তু দায়ের হয়েছে এই এসএসসি সেকেন্ড এসএলএসটি বিষয়ক। তো মামলা দায়ের হওয়ার অনেক কারণ রয়েছে। ফ্রেশার চাকরি প্রার্থীরাও মামলা দায়ের করেছেন এবং ইন সার্ভিস টিচার যারা রয়েছেন তারাও কিন্তু মামলা দায়ের করেছেন। তো মামলার পর মামলা গতকালে কিন্তু চ্যানেল আপডেট দেওয়া হয়েছিল এক্সপায়ার প্যানেল এবং এই যে ক্যামেরা প্রসিডিংয়ের ব্যাপার। গতকালে কিন্তু মামলার শুনানি ছিল। তো মামলার শুনানিতে অনেক কিছু হয়েছে। গতকালে কিন্তু চ্যানেল হয়েছে। তো আইনজীবী ফিরদৌস সাইম স্যার এবং স্টেটের তরফ থেকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্যার। তো এই দুজনের মধ্যে কিন্তু তুমুল তর্ক বিতর্ক গতকালকে। তো কিছুদিন আগে যে আরও একটা মামলা ছিল এই যে রেশিও মেনটেনের ব্যাপার। তো এই বিষয়ে কিন্তু অনেক ঝামেলা, আশা করি আপনারা জানেন। রেশিও ঠিকভাবে মেনটেন হয়নি। আশা করি আপনাদের রেশিও ঠিকভাবে যদি মেনটেন না হয় তাহলে কিন্তু প্যানেল বাতিল হওয়ার সম্ভাবনা থেকে যায়। এর কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছিল। দ্বাদশের যে প্যানেল রয়েছে, তো জানুয়ারি মাসে প্রকাশিত করবে কমিশন, এমনটাই কিন্তু আপডেট দিয়েছিলেন। তো মোটামুটি আপনারা ধরুন বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। মোটামুটি 20 তারিখের মধ্যে প্যানেল কিন্তু প্রকাশিত হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণী, ঠিক আছে। কাউন্সেলিং শুরু হতে পারে মোটামুটি এই মাসেই, মোটামুটি শেষের দিকে হয়তো কাউন্সেলিং শুরু হতে পারে এবং ফেব্রুয়ারি মাস থেকে এই যে নবম দশম রয়েছে ভেরিফিকেশন শুরু হওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে। অ্যাকচুয়ালি ফেব্রুয়ারি মাসেই শুরু হবে, এটা আপনারা ধরে রাখুন। তো প্রথমত আগে একাদশ দ্বাদশের প্রসেস শেষ করবে কমিশন, তারপরে কিন্তু নবম দশম দেখবে কমিশন, এমনটাই কিন্তু আগে থেকেও জানানো হয়েছিল। তো সে মতো আশা করা যায় ফেব্রুয়ারি মাস থেকে নবম দশমের ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হতে পারে এবং মার্চ মাসে নবম দশম শ্রেণীর ইন্টারভিউ হতে পারে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। এবং এই যে পুলিশ ভেরিফিকেশন মেডিকেল রয়েছে, তো হয়তো আগস্ট সেপ্টেম্বর মাসেই হবে, কারণ শেষের দিকে যেহেতু আগস্ট মাসে রাখা হয়েছে। আশা করি জানেন 31শে ডিসেম্বর থেকে বাড়িয়ে 31শে আগস্ট পর্যন্ত করা হয়েছে চাকরিহারাদের সময়সীমা। সেই মতো শেষের দিকে জয়েনিং প্রসেস আগস্টে সেপ্টেম্বরে। তবে প্রসেস যেহেতু অনেকটা ডিলে হয়ে গেছে, আশা করি আপনারা জানেন 31শে ডিসেম্বর ছিল, তারপরে কিন্তু 31শে আগস্ট বাড়ানো হয়েছে মেয়াদ। তো তার জন্য কিন্তু এদিকে অনেকটা সময় পেয়ে নিল কমিশন, ঠিক আছে। তো সময় যেহেতু চেয়েছিল কমিশন, সেই মতো সময় দেয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। তো অনেকটা সময় পেয়েছে, লম্বা সময়। তো সেই মতো কমিশন প্রসেস কিন্তু কমপ্লিট করছে। তো অবশ্যই বন্ধুরা, জানুয়ারি মাসের 20 তারিখের আগে হয়তো প্যানেল প্রকাশিত হয়ে যাবে একাদশ দ্বাদশের, কারণ সেরকম এই মাসে হয়ে যাবে। শেষের দিকে হয়তো ফেব্রুয়ারি মাস থেকে নবম দশমের ভেরিফিকেশন শুরু হতে পারে। আর এদিকে ফ্রেশার চাকরি প্রার্থীরা নতুন করে আবারও মামলা দায়ের করতে চলেছেন, একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো এই খবরটি কিন্তু আপনাদের আগেই দিয়েছি। তো দ্রুত কমপ্লিট করবে কমিশন, এটা আমরা সকলে আশাবাদী। দেখা যাক। তো অনেকে আবার একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। তো এটা কিন্তু সোশ্যাল সাইটে অনেকটাই ভাইরাল, যে সেকেন্ড এসএলএসটির পর থার্ড এসএলএসটি কিন্তু প্রকাশিত হচ্ছে। তো যাই হোক, এই বিষয়ে ডিটেলস আলোচনা করা হবে নেক্সট ভিডিওতে।